প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার সম্মানীয় রাজ্যের সভাপতি আমাদের মাঝে আসন অলঙ্কৃত করেছেন। তাকে সকলের তরফ থেকে অনেক অনেক দৈনিক অভিনন্দন এবং প্রীতি শুভেচ্ছা। আমি এই মঞ্চে বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করছি আমাদের যারা বাইরে এখনো দাঁড়িয়ে আছেন তারা আমাদের ভিতরে জায়গায় পূজা আছে, এখানে আপনারা চলে আসুন। আমাদের সম্মানীয় অমিত শাহজির হেলিকপ্টার আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে এসে পৌঁছে যাবে, তাই আপনারা চলে আসুন। এরপরে বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করছি আমাদের বালুরঘাটের বিধায়ক সম্মানীয় ডক্টর অশোক লাহিড়ী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করছি। তুই আগে আসলি কেন? তুই আগে আসলি কেন? তুই যার সঙ্গে হাড়ি না দিস সেগুলো চামড়া চলে যাচ্ছে। মোবাইলে চাষ আপনারা উন্নয়ন চান না চান না? চান তো? তো বাম সরকারের 34 বছর দেখেছেন, তৃণমূলের 13 বছর হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে শাসন করছে, রাজ্যে কখনো দেখেন। এখন গত 10 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি দেশের জন্য যা করেছে আপনারা জানেন। ওই যে স্ট্যান্ডের মধ্যে যেটা হাইড্রোলিক যেটা গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে কি করেছেন আপনারা জানেন। তো নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার চান না চান না? চাই না চাই না? তো নরেন্দ্র মোদীকে যদি প্রধানমন্ত্রী করতে হয় কোন পার্টিকে শাসনাতে হবে? কেন কি নাম তার? কি নাম? তৃণমূল? ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টিকে যদি জেতাতে হয় তাহলে আমাদের এই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে কাকে জেতাতে হবে নাম জানেন? সুকান্ত মজুমদার। হ্যাঁ, সুকান্ত মজুমদার আমাদের বালুরঘাটের ছেলে, শিক্ষিত অধ্যাপক, যে ওই চাকরি ছেড়ে এসছে জনগণের সেবা করার জন্য। তো এই যে 26 তারিখ নির্বাচন, এই নির্বাচনে কাকে ভোট দেবেন? এ পদ্মফুল চিহ্নে না অন্য কোনো চিহ্নে? পদ্মফুল চিহ্নে। পদ্মফুল চিহ্নে ভোট দেবেন ডক্টর সুকান্ত মজুমদার, আমাদের বালুরঘাটের ছেলে। ওকে ভোট দেওয়া মানে হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য ভোট। ভারতীয় জনতা পার্টির জন্য ভোট মানে হচ্ছে নরেন্দ্র মোদীর জন্য ভোট। আর নরেন্দ্র মোদীর জন্য ভোট হচ্ছে উন্নয়নের জন্য। তো এই উন্নয়নের জন্য ভোট দিন। নরেন্দ্র মোদীর বিজেপি দলের আমাদের হাত শক্ত করুন, বিপুল ভোটে সুকান্ত মজুমদারকে জয়ী করুন। আর একটা তো জানেন, আপনারা সবাই তো বাংলা জানেন, একটা বলে না যে ন্যাড়া কবার বেলতলায় যায়? একবার, দুবার না তিনবার? একবারই যায়। তো এই মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি বলেছিলেন পরিবর্তন আনবেন। কি পরিবর্তন এসছে? উনি বলতেন এগিয়ে বাংলা। কোথায় বাবা এগিয়ে বাংলা? শিক্ষার দিকে দেখুন, স্কুল আছে, মাস্টার নেই। স্বাস্থ্যের দিকে দেখুন, হাসপাতাল আছে, ডাক্তার নেই। প্রাথমিক চিকিৎসাটা দেখুন, 24 ঘন্টা কাজ করে। রাস্তাঘাট দেখুন, রাস্তাঘাটের উপরে বলবো না, বাজার বসে। তো এই তো অবস্থা। কর্মসংস্থানের বাইরের থেকে লোক এখন আমরা যাই পরিযায়ী শ্রমিক হিসেবে। আপনাদের স্বামী, ছেলে, মেয়ে, জামাই সব যাচ্ছে। তারপরে কি এই পশ্চিমবঙ্গ চান? এই পশ্চিমবঙ্গ চাইলে সোনার বাংলা নয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন দলের পরিবর্তন তো দেখতে পাওয়া যাচ্ছে না। কোথাও পরিবর্তন, কোথাও উন্নয়নের হদিশ পাওয়া যাচ্ছে।
আমরা এখানে এসেছি সুকান্তর কথা শুনবো, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমার বক্তৃতা দেওয়ার জন্য এখানে আসেনি, আমি এখানেই বিরাম দেব। আপনাদেরকে আবার বলছি 26 তারিখ শুক্রবার, আর মোটে কটা দিন, বোধহয় 16টা দিন, তার মধ্যে 2 দিন প্রচার করা যাবে। আপনারা মন দিয়ে সকাল সকাল গিয়ে চিহ্নে কারণ এতে ভোট দিয়ে ওকে বিপুল ভোটে জয়ী, ওকে জয়ী করা মানে নরেন্দ্র মোদীকে জয়ী করা, নরেন্দ্র মোদীকে জয়ী করা মানে বিজেপিকে জয়ী করা, বিজেপিকে জয়ী করা মানে উন্নয়নের পথে দেশকে ঠেলে দেওয়া। তো আবার বলি, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। ভোট দেবেন কিসে?